দেশের বাজারে চালের দাম বাড়ার পেছনে নতুন করে আলোচনায় এসেছে আমদানি প্রক্রিয়ার জটিলতা। অভিযোগ উঠেছে, ভারত থেকে সরাসরি চাল না এনে সিঙ্গাপুর ভিত্তিক তৃতীয় পক্ষের একটি কোম্পানির মাধ্যমে চাল আনা হচ্ছে। এতে প্রতি টনে অতিরিক্ত 15 থেকে 20% পর্যন্ত খরচ বাড়ছে, আর সেই বাড়তি অর্থ বিদেশে পাচার হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বাজার বিশ্লেষকরা। বাণিজ্য বিশেষজ্ঞদের দাবি, ভারত থেকেই চাল আসছে, কিন্তু অর্থ যাচ্ছে প্রথমে সিঙ্গাপুরে, সেখান থেকে আবার ভারতে। এই অস্বাভাবিক লেনদেনের কারণে আমদানির প্রকৃত খরচ আরো বেড়ে যায়, আর সেই অতিরিক্ত ব্যয়ের চাপ সরাসরি পড়ছে বাংলাদেশের নিম্নবিত্ত ও মধ্যবিত্তের ওপর। বাজারে চালের দাম বাড়ার যে কারণ দেখানো হয় পরিবহন খরচ, ভর্তুকি বা শুল্ক, তার বাইরেও এই তৃতীয় পক্ষের কমিশন এখন বড় আলোচনার বিষয়। বিশ্লেষকদের মতে, ভারত বাংলাদেশের মধ্যে সরাসরি সরকারি বা সরকার অনুমোদিত বাণিজ্যিক লেনদেন থাকলে অতিরিক্ত চার্জ বা গোপন মার্জিনের সুযোগ কমে যায়, কিন্তু মধ্যবর্তী কোম্পানি যুক্ত হলে স্বচ্ছতা হারায় এবং মূল্য প্রভাবিত করার সুযোগ তৈরি হয়। আন্তর্জাতিক লেনদেনে এই ধরনের রিরাউটিং সাধারণত ব্যবহৃত হয় মুনাফা ও কর সুবিধা বাড়ানোর জন্য, যা ভোক্তার ক্ষতি ডেকে আনে। বাজারে ইতোমধ্যে দেখা যাচ্ছে, চালের দাম বাড়তে বাড়তে সীমিত আয়ের মানুষের রান্নাঘরে নতুন চাপ তৈরি করেছে। নিত্যপণ্যের বাজার যেভাবে অস্থির, সেখানে চাল আমদানির এই অস্বচ্ছ পদ্ধতি নিয়ে সরকারের পক্ষ থেকে দ্রুত ব্যাখ্যা ও পদক্ষেপের দাবি উঠছে। বিশেষজ্ঞদের মতে, স্বচ্ছ ও সরাসরি আমদানির ব্যবস্থা নিশ্চিত না হলে মূল্যস্ফীতি আরো দীর্ঘস্থায়ী হয়ে যেতে পারে। নিত্যপণ্যের বাজার ও রাজনৈতিক অর্থনীতির আরো বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করুন।